আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুল আরাইতুম, হে নবী আপনি বলুন, আরাইতুম তোমরা কি ভেবে দেখেছো, ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, যদি আল্লাহ তাআলা তোমাদের দৃষ্টিশক্তিকে ছিনায় নেয়, তোমাদের শ্রবণ শক্তিকে ছিনায় নেয় এবং কলবে যদি, অন্তরে যদি মোহর মারে, তাহলে পৃথিবীর কোনো ডাক্তার আছে যে এই সব অঙ্গ প্রত্যঙ্গকে ফিরিয়ে দিবে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে পৃথিবীর কোনো ডাক্তার নেই যে এই সব অঙ্গ প্রত্যঙ্গকে ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলা যদি আমার দৃষ্টিশক্তিকে ছিনিয়ে নেয়, আল্লাহ তাআলা যদি আমার শ্রবণ শক্তিকে ছিনিয়ে নেয়, আল্লাহ তাআলা যদি আমার কলবে মোহর মারে, কলব রুদ্ধ করে দেয়, তাহলে পৃথিবীর কোনো ডাক্তার নেই যে এই সব অঙ্গ প্রত্যঙ্গকে ফিরিয়ে দেয়। এই পৃথিবীর কোনো শক্তি নেই। উদাহরণস্বরূপ বাস্তব একটি ঘটনা আমি শুনেছি যে এই বাংলাদেশের চক্ষু ডাক্তার, সবচেয়ে বড় চক্ষু ডাক্তার যিনি, তিনার 9 বছরের মেয়ে চোখের সমস্যা হয়েছিল, তিনি চিকিৎসা করেছেন, ভালো হয়নি। এরপরে তিনি বিদেশে নিয়ে চলে গেছেন, সারা পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বড় চক্ষু ডাক্তার, তিনার কাছে নিয়ে চিকিৎসা করেছেন, নিজের মেয়েকে চিকিৎসা করেছেন, কিন্তু তবুও সে ভালো হয়নি। তো সে, ওই মেয়ে যখন বাবাকে বলে যে আব্বু এখন কত বাজে, ঘড়িতে কত বাজে, তো সেই ডাক্তার বলে যে আমার অন্তরটা ফেটে যায়, আমার চোখের পানি আমি ঠেকা রাখতে পারি না, যে আমার এই মেয়ে চক্ষু দিয়ে ঘড়ি দেখেছে, কত কিছুই দেখেছে, সব দেখতে পারতো, আজকে সে ঘড়িটাও দেখতে পারছে না। আমার হাত দিয়ে কত রোগী ভালো হয়ে গেছে, কিন্তু আমার মেয়েটা সুস্থ হলো না। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করলাম, তারপরেও ভালো হলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে ছিনিয়ে নেয়, দৃষ্টিশক্তিকে ছিনিয়ে নেয়, শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেয় এবং কলবে মোহর মারে, তো পৃথিবীর কোনো ডাক্তার নাই আল্লাহ ছাড়া এই সব অঙ্গ প্রত্যঙ্গকে ফিরে এনে দেবে।